গুলোকে আমি একটু থেতো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো চিনি। শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, মোটামুটি একটু পাতলার দিকেই হবে, যাতে মালপোয়া শিরাগুলোকে সব টেনে নিতে পারে। আর দেখো এদিকে ব্যাটারটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি এখন 1.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। এখানে 2 চামচ মৌরি রয়েছে, মৌরিটাকে আমি একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এখন দুধ আর মৌরিটাকে তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি একটা ব্যাটার তৈরি করব। দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা দুধ দিয়ে গোলালে কিন্তু বেশি টেস্টি হয়, সেই জন্য জলের পরিবর্তে অবশ্যই দুধ দিয়ে গোলানোর চেষ্টা করবে। আর একটু পাতলা করতে হবে, সেই জন্য আমি আরও একটুখানি দুধ এর মধ্যে দিয়ে দিলাম। মালপোয়ার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মোটামুটি ঘনত্বের হবে। তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের হবে, সেই জন্য ভিডিওটাকে তোমরা কখনোই স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু একটু একটু আইটেম মিস হয়ে যেতে পারে। দেখো আমি একটা হুইস্কের সাহায্যে এখন এটাকে একদম সাইজের করছি, খুব বেশি বড় করছি না, আবার খুব বেশি ছোটও করছি না। তোমরা যদি একটু বড় সাইজের করো তাহলে তেলের মধ্যে একটাই মালপোয়া দেবে, আস্তে আস্তে করে ভেজে নেবে। আর মালপোয়াগুলো ছাড়ার পরে খুন্তি দিয়ে একটুখানি তেল নিয়ে ওপর দিয়ে এইভাবে করে দিয়ে দেবে, তাতে মালপোয়াগুলো খুব তাড়াতাড়ি ধরে যাবে। মালপোয়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, খুব সাবধানে উল্টাতে হবে। একটা সাইড একটু শক্ত হয়ে গেলে তারপরেই কিন্তু খুন্তি দিয়ে অপর সাইডটা উল্টে দেবে। দেখো আমি কিন্তু তেলটা আস্তে আস্তে করে দিয়ে যাচ্ছি, তাতে মালপোয়াগুলো ওপরটা একটু একটু ভাজা হয়েই যাবে গরম তেলে। এখন খুব সাবধানে আমি উল্টে দেব। মালপোয়াগুলো কিন্তু একেবারেই পারফেক্ট তৈরি হয়েছে। আর তোমাদের তো বললামই, যদি বড় সাইজের মালপোয়া করতে চাও তাহলে তেলের মধ্যে একবারে একটাই দেবে, আর যদি আমার মতো মিডিয়াম সাইজের করো তাহলে দুটো দেবে। আর একটা কথা বলে রাখি, মালপোয়া ভাজার জন্য কিন্তু ফ্রাই প্যান বা একটু ছড়ানো করার দরকার, তাতে মালপোয়াগুলো বেশ ভালোভাবে ভাজা যায়। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই কিন্তু মালপোয়াগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি একটু সোনালি রং ধরলেই কিন্তু মালপোয়াগুলোকে আমরা তুলে ফেলবো। দেখো আস্তে আস্তে কথা বলতে বলতে মালপোয়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই এসছে। এর থেকে বেশি আমি ভাজছি না, এখন আস্তে আস্তে করে খুন্তি দিয়ে আমি মালপোয়াগুলোকে তেলের থেকে তুলে ফেলবো। চলো এইভাবে করে বাকি মালপোয়াগুলো ভেজে নিতে হবে। আরেকটা ব্যাচ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজছি। ঠিক এইভাবে করেই কিন্তু সমস্ত মালপোয়া ভেজে নেব। মালপোয়াগুলো কিন্তু আমার ভাজার শেষ, আর একটাই ব্যাচ বাকি থাকবে। আমি একটা ব্যাচের মালপোয়া ভেজে নিই, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি। হ্যাঁ, যাওয়ার আগে একটু বলে যাই কেমন লাগলো আজকে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খেও, তাহলেই বুঝবে যে কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলো খেতে। আর এরকম মালপোয়া বানিয়ে ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন যদি করো তাহলে দেখবে ঠাকুরও বেশ খুশি হয়ে যাবে। চলো তাহলে আমি মালপোয়াগুলো ভেজে নিই, তারপরে পরিবেশন করার সময় তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি মালপোয়াগুলোকে সার্ভিং প্লেটের মধ্যে তুলেও নিয়েছি। এখন আমি এটার উপর দিয়ে শিরা দেব। আমি কিন্তু শিরাটার মধ্যে মালপোয়া ডুবিয়ে রাখিনি, আমি ওইভাবে করবও না। আর অপর দিকে দেখো শিরাটা একদম তৈরি হয়ে গেছে, এটা কিন্তু গরম আছে, সেই জন্যই মালপোয়াগুলো এর মধ্যে ডুবিয়ে আমি রেখে দেব না। মালপোয়াগুলোকে সার্ভিং প্লেটের মধ্যে রেখে এর ওপর দিয়ে হাতা দিয়ে আমি গরম শিরাটাকে দিয়ে দেব। খুব বেশি গরম কিন্তু নয়, মোটামুটি গরম আছে। তাছাড়া ঠান্ডা শিরার মধ্যে দিলে পারে মালপোয়াগুলো অনেক সময় টানতে অসুবিধা হয় শিরা, সেই জন্যই আমি কিন্তু প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এখন ওপর থেকে শিরাগুলোকে বেশ সুন্দর করে ছড়িয়ে দাও, আর গরম গরম মালপোয়া তোমরা উপভোগ করো। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে বা আজকেই যদি কেউ চ্যানেলটা প্রথম দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। তোমাদের ইন্সপিরেশনেই আমি কিন্তু আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।